আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো আজকে আমার বোন আমার জন্য বিকালে স্ন্যাক্সে বানাবে হচ্ছে ঢেঁড়সের পাকোড়া। সো দেখি ও কীভাবে মাখাচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো গাইস, আমি এসে দেখি আমার বোনের মাখানো শেষ। সো তুমি এখানে কি কি দিয়েছো এখন বলো। এখানে হচ্ছে প্রথমে আমি ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি, যেরকম করে কেটে নেওয়ার পরে এখানে হচ্ছে ঢেঁড়সগুলোকে ঢেকে হচ্ছে লবণ, মরিচের গুঁড়া, যা যা মশলা আছে সব দিয়ে মাখিয়ে এটার উপরে চালের গুঁড়া দিয়েছি। তারপরে এগুলোকে ভালো করে আমরা ভেজে নিলেই হয়ে যাবে আমাদের এগুলো। চলো ভাজার পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস দেখো, ওখানে আমার বোন এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিবে, খুব অল্প তেল দিয়ে ভাজবে। তারপরে এগুলা সবগুলো ভাজার পরে তোমাদেরকে সবগুলো একসাথে দেখাচ্ছি এগুলোর ফাইনাল লুক। হ্যালো গাইস, দেখো আমার হচ্ছে যে আমার বোনিগুলো আমাকে অনেক ক্রিস্পি করে ভেজে এনে দিয়েছে। এখানে টমেটো সস দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। চলো তোমাদের সাথে খেয়ে শেয়ার করি। হ্যালো গাইস, এখন আমার বোন খেয়ে বলবে এটা কেমন হয়েছে। কেমন হয়েছে? গাইস অনেক ইয়াম্মি এবং অনেক ক্রিস্পি। চলো বোন তুমি খেয়ে দেখো। হ্যালো গাইস, এখন আমার বোন দেখো খেয়ে রিভিউ দিচ্ছে। এটা খুবই মজা, ক্রিস্পি, অনেক ক্রিস্পি, মজা। তোমরা সবাই এটা ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবে, অনেক মজা। সো আজকের মতো এই পর্যন্ত ব্লগটি। বাই বাই, আল্লাহ হাফেজ। তোমাদের সাথে অন্য একটি মিনি ব্লগে দেখা হবে। বাই বাই।